আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটি দোয়া পড়ে যার নামের উপর ফু দিবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আমলটি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার দিনী ভাই ও বোনেরা, অনেকেই প্রেম করে ব্যর্থ হন, অনেকে মন থেকে ভালোবাসেন, বৈধভাবে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার মানুষকে কাছে না পেয়ে প্রতারিত হন। আপনার ভালোবাসা আপনার কথা শোনে না, আপনাকে ফেসবুকে ব্লক করে রেখেছে। আগে আপনাকে ভালোবাসতো, এখন ভালোবাসে না, আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি ফোন করলে ফোন রিসিভ করে না। বৈধভাবে আপনার প্রেমিকাকে কাছে পেতে এই আমলটি আজই করুন। তেমনিভাবে কোনো মেয়ে তার প্রেমিককে বাধ্য করতে এই আমলটি করতে পারেন। আপনার প্রেমিক আগে আপনাকে ভালোবাসতো, এখন ভালোবাসে না। আপনার প্রেমিক আপনার সঙ্গে প্রতারণা করেছে, অন্যত্র চলে গেছে, আপনাকে বিয়ে করতে চেয়ে করছে না, আপনাকে ব্লক করে রেখেছে, বা অন্য মেয়ের সঙ্গে রিলেশন করছে। আপনার প্রেমিককে বাধ্য করতে এই আমলটি আজই শুরু করে দিন। ইনশাল্লাহ এই কোরআনের আয়াত দ্বারা আপনি 100% ফল পাবেন। যদি কোনো স্ত্রীর লোকের স্বামী কথা শোনে না, আপনার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করে, আপনাকে আগের মতো ভালোবাসে না, সেই স্ত্রী লোক স্বামীর জন্য আমলটি করতে পারবেন। তেমনিভাবে কোনো স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামী স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন। স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া করে, আপনার সঙ্গে রিলেশন খারাপ করে, তবে আমি কথা দিচ্ছি আপনারা নিশ্চিন্তে আল্লাহ তাআলার এই আয়াতটি আমল আজকেই শুরু করে দিন। দোয়াটি পড়ে যাকে বাধ্য করতে চান তার নামের উপর ফু দিন আর কামাল দেখুন। জেনে নেই আমলটি কিভাবে করবেন। তার আগে ভিডিওটি একটি লাইক দিন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে আপনাকে নবীর সুন্নতি তরিকায় অজু করতে হবে বন্ধুরা। ভালোভাবে অজু করে আকাশের দিকে তাকিয়ে আপনাকে শাহাদত আঙুল উঁচু করে কালেমা শাহাদত পড়তে হবে। কালেমাটি পড়া শেষ হয়ে গেলে আপনাকে জায়নামাজ নিয়ে আপনাকে একটি ঘরে প্রবেশ করতে হবে। মেঝেতে জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিক হয়ে নামাজের শুরুতে বসবেন। তারপর আপনাকে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে বন্ধুরা। আস্তাগফিরুল্লাহ পাঠ করা ফজিলত ও আমল বিগত ভিডিওগুলোতে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করেন, এবং নিয়মিত পাঠ করলে তার কোনো দোয়াই বিফল হয় না বন্ধুরা। তারপর আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদে ইব্রাহিম যেটা নামাজে পড়েন, অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তারপর আপনাকে কোরআনের এই আয়াতটি 3 বার পাঠ করতে হবে বন্ধুরা। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, অবশ্যই 3 বার পাঠ করবেন, ভালো করে মুখস্থ করে নিন আগে। তারপর আপনি যাকে বাধ্য করতে চান, আপনার প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী যেই হোক না কেন, তার নাম আপনার বাম হাতে লিখবেন। লেখার পর এই আয়াতটি 3 বার পাঠ করে আপনার সেই নামে ফু দিবেন। শেষে আবার দুরূদে ইব্রাহিম পড়বেন 3 বার। অবশ্যই না বুঝলে কমেন্ট করবেন বন্ধুরা। সব কাজ করা শেষ হয়ে গেলে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন বন্ধুরা। নবীজির উপর দরুদ পড়ার ওসিলা করে হলেও আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যাকে বাধ্য করতে চান, আপনার প্রেমে পাগল করতে চান, তার নাম নিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে। আপনি যাকে কাছে পেতে চান, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফরিয়াদ কবুল করবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।